বাংলাদেশে মার্কিনের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের 3 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে চুক্তিটা করে গেছেন সেই চুক্তিটাকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ানক। মানে কিভাবে একটা দেশ আর একটা দেশের গোলামে পরিণত হয় তার চুক্তি। এই চুক্তিটা সম্পাদন করেছেন বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই খলিলুর রহমান যখন বলেন যে চুক্তিটা শুধু ইউনূস সরকার করেনি, এই চুক্তির পেছনে জামাত এবং বিএনপিরও সাই ছিল, যদিও জামাত সেটা অস্বীকার করে। এটা জামাত সবসময় করে, জামাত একটা মুনাফেক দল, সেটা সবাই জানে। সুতরাং জামাতের কাছ থেকে আপনি সত্য কথা কোনো দিন খুঁজে পাবেন না। আজ সবাই এই চুক্তি নিয়ে বড় বড় কথা বলছে যে এই ধরনের চুক্তি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ চুক্তি। এমনকি ইউনূস সরকারের যে আরেক দালাল ছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও আজকে এই কথাটা বলছেন। অবশ্য দেবপ্রিয় ভট্টাচার্যের চরিত্রটাই ওরকম, তিনি কখন কি বলেন সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। এই লোক যেদিকে যেটা পায় সেদিকেই যায়। যাই হোক, এই চুক্তির ফলে এই চুক্তির ফলে সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তেল কিনতে আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিতে হচ্ছে। শুধু তেল নয়, তেল, ডাল, গম, আটা, রুটি, যে কোনো কিছু আপনি যদি একটা খড়ও কিনেন বাইরে কোনো দেশ থেকে, সেটা আমেরিকা থেকে অনুমতি নিতে হবে এবং হচ্ছে। আমেরিকা অনুমতি দিচ্ছে না বলে বাংলাদেশ তেল আমদানি করতে পারছে না। যদিও বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা, এমনকি জ্বালানি প্রতিমন্ত্রী অরিন্দম ইসলাম অমিত বলছেন আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে। এটা ডাহা মিথ্যা কথা। বিএনপি সরকার শুরু থেকে ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেভাবে ডাহা মিথ্যাটা বলে যেত। যদি পর্যাপ্ত রিজার্ভ থাকে তাহলে পেট্রোল পাম্পের সামনে এত দীর্ঘ লাইন কেন? মানুষ কি শখে ওই মাইলের পর মাইলের লাইনে দাঁড়িয়ে থাকে? তাও আপনার 5 ঘন্টা 6 ঘন্টা কিংবা 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে যত সামান্য তেল পাচ্ছে, যে এটা 2 লিটার। একজন রাইডার যে মোটর বাইক চালিয়ে জীবন নির্বাহ করে, সে যদি দিনে 2 লিটার তেল পায়, সে কিভাবে তার সংসার চালাবে? সে কটা রাইড নিতে পারবে 2 লিটার তেলে? মিথ্যা বলাটা পরিহার করুন। যদিও আপনারা করবেন না সেটাও জানি, আপনাদের উপর সেই ভরসাও নেই যে আপনার মিথ্যা কথার বলার বন্ধ করবেন। আর ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা হাসনাত আবদুল্লাহ যারা বলতো দিল্লির দাসত্ব নয়, আমি হাদির কথা বলছি না, মহান আল্লাহ তারা তাকে ব্যবস্থাবাসী করুক। তারা সবসময় যে বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আজকে দিল্লি থেকে যদি ডিজেল না আনত তাহলে বাংলাদেশের এনার্জি সিকিউরিটিটা কোথায় যেত? গ্রামে গঞ্জে গত 4 দিন 5 দিন ধরে ইলেকট্রিসিটি থাকে না। মেট্রিক পরীক্ষা চলছে, শহরে ঘন্টার বড় ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। এখন আপনি বলবেন যে আমি মিথ্যা কথা বলছি, প্রপাগান্ডা করছি। প্রপাগান্ডা নয়, যারা ভুক্তভোগী তারা জানে, আমার কথার সাথে তারা একমত। বাচ্চাদের মেট্রিক পরীক্ষা চলছে, বাচ্চারা লেখাপড়া করতে পারছে না প্রচণ্ড গরমে, সেই সাথে বেড়ে গেছে মশার উপদ্রব। আজকে চট্টগ্রাম থেকে আমি যে রিপোর্টটা পেলাম, ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশন কী করছে? অবশ্য তাদের কিছু করার নেই, কারণ এই মশার ওষুধ ছিটানোর জন্য হলেও ইলেকট্রিসিটি দরকার। সন্ধ্যা পরে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যে মার্কেটগুলো সাধারণত সবচেয়ে বেশি বেচাকেনা হয় বোধহয় সন্ধ্যার পরে, না? যদি সন্ধ্যা 7টার পরে বেচাকেনা না থাকে, দোকান বন্ধ করতে হয়। তাদের কর্মচারী দিয়ে তারা কিভাবে নিজের সংসারটা চালাবে? দোকান ভাড়া, কর্মচারীদের বেতন কিংবা নিজের পেট চালানো, সেটা কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত বছর সম্ভবত 5ই অগাস্ট, মানে যেই মহাসমারোহে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, তার আগে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তসলিম জারা আর একজন কে ছিল আমার ঠিক খেয়াল নেই, তারা কক্সবাজার চলে গিয়েছিল। কেন গিয়েছিল? পিটার হাসের সাথে মিটিং করতে। এই পিটার হাস একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এই পিটার হাস বাংলাদেশে শেখ হাসিনার কাছে সবসময় দরবার করতেন যে বাংলাদেশের সেন্ট মার্টিন ভূখণ্ডকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, যেটা শেখ হাসিনা দেয়নি বলে পিটার হাস সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে লেগেছিলেন। এই পিটার হাসের কোম্পানি যারা এলএনজি সিলিন্ডার সরবরাহের ব্যবসায় যুক্ত, তাদের সাথে ইউনূস সরকার যে চুক্তিটা করেছিল, যে চুক্তির অধীনে আজকে বিএনপি সরকারকে 1200 টাকা গ্যাসের সিলিন্ডার 2200 টাকা করে বিক্রি করতে হচ্ছে। কেন? কিন্তু বিএনপি কেন ডক্টর ইউনূসের এই দেশ বিরোধী কাজে সহায়তা করেছিল? কারণ
বিএনপির একমাত্র লক্ষ্য ছিল জাস্ট ক্ষমতায় আসা। তাদের ক্ষমতায় আসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মাননীয় দর্শক, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে যাত্রাপালা দেখার জন্য দাঁড়িয়ে নেই, তারা দাঁড়িয়ে আছে নিজের পেটের তাগিদে, নিজের প্রয়োজনের তাগিদে। আজ তো বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে রিল ঘুরতে ঘুরতে একটা রিল আমার চোখে পড়লো। একটা মেয়ে, জানি না কোথাকার মেয়ে, বলছে আমাদের একজন ফেসিস্ট ছিলেন যিনি যাওয়ার সময় আমাদের সব সুখ শান্তিগুলো কেড়ে নিয়ে চলে গেছে। কতটা আসলে সত্যি। শেখ হাসিনা কি যতই ফেসিস্ট ফেসিস্ট বলে গালাগালি করুন না কেন, শেখ হাসিনার আমলে এইসব ধান্দাবাজি, বিদ্যুতের স্বল্পতা, পেট্রোল ডিজেল অকটেনের স্বল্পতা এসব ছিল না। থাকলেও সেটা ছিল যৎ সামান্য। বাংলা মানুষ 5ই আগস্টে শেখ হাসিনাকে তাড়াননি, আপনারা আপনাদের সুখ দুঃখকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত যে সুখটা আছে না, সেটাকেও তাড়িয়েছে, এটুকু মনে রাখবেন।